ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো চলুন কথা না বাড়িয়ে বলেই ফেলি আজ আমি কি রান্না করতে চলেছি। ইতিমধ্যেই আপনারা বুঝে ফেলেছেন, তা তবুও বলে রাখছি, আজ আমার মায়ের হাতের রেসিপিতে ইলিশ মাছ রান্না করে আপনাদের দেখাবো। খুবই সাধারণ একটি রান্না, যা খুবই অল্প উপকরণে আমার মা করে থাকেন। আগেকার দিনে ইলিশ মাছ রান্না করলে অন্য বাড়ি থেকে টের পাওয়া যেত, এত স্মেল ছিল। এখন সেই স্মেল আর পাওয়া যায় না বলেই চলে। ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেই আমি কিভাবে ইলিশ মাছটি রান্না করলাম। এজন্য প্রথমেই ইলিশ মাছগুলোকে ধুয়ে নিলাম, একটি বাটিতে নিয়ে নিলাম। এরপর 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া নিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এগুলো বাটিতে মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি। এমনভাবে মাখতে হবে এগুলো যেন মেরিনেশন হয়ে যায়। এবার সব উপকরণগুলো ইলিশ মাছের ভিতরে দিয়ে মেখে নিব ভালো করে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, এতে ভালো করে মিশে যাবে। আমার হাতে সময় কম ছিল তাই আমি এভাবেই মেখে নিয়েছি। এবার চুলা জ্বালিয়ে একটি বড় প্যান দিয়ে দিব এবং সরিষার তেল দিয়ে দিলাম। বেশি করেই তেলটা দিতে হবে। আমার মাও এই রান্নায় অনেক বেশি তেল ইউজ করেন। তেল বেশি দিলেই এই রান্নাটা বেশি মজা হয় খেতে। এভাবে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিয়ে এরপর এই গরম তেলেই আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিব। ও হ্যাঁ, আরেকটা কথা ছিল, আমি ম্যারিনেশনের জন্য একটু পানি দিয়ে নিয়েছি, আপনারাও এভাবে দিতে পারেন। এবার মাছগুলোকে আস্তে আস্তে করে তেলের উপর ছেড়ে দিলাম। সবগুলো মাছ একটু সাবধানেই দিতে হবে, নয়তো তেলের ছিটে হাতে লেগে যেতে পারে। সবগুলো মাছ ছাড়ার পরে যে পেঁয়াজের অবশিষ্ট অংশ রয়ে গেছে তাতে আমি 1 বাটি পানি দিয়ে দিলাম এবং ভালো করে মেখে সেই পেঁয়াজগুলো নিংড়ে নিংড়ে মাছের উপরে দিয়ে দিব। এই ট্রিক্সটা ফলো করুন, নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন। এই যে দেখুন আমি কিভাবে মাছের উপরে পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছি, ঠিক এভাবেই দিতে হবে, তাহলে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, সাথে মাছও ভাজা হবে। এবং পেঁয়াজ পুড়ে যাতে না যায় সেজন্য একটু পর পরে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এভাবে আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব যেন পেঁয়াজও ভাজা হয়ে যায় আর মাছও ভাজা ভাজা হয়ে যায়।
মিডিয়াম টু লো আছে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার মশলা ধোয়া পানিটা মাছের উপরে ছেড়ে দিব এবং আস্তে আস্তে মাছটা রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনা দেব না, যখন পানি কমে আসবে তখন ঢেকে দিব অল্প কিছুক্ষণের জন্য। এবার আস্তে আস্তে নেড়ে মাছগুলোর ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। এভাবে অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা হয় খেতে, সাথে গরম ভাত হলে তো কথাই নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।